দেশে চলমান অস্থিরতার মধ্যে সাকিব আল হাসানের নীরবতা নিয়ে চলছে নানা সমালোচনা। এর মধ্যে কানাডার টরন্টোতে সন্তান কোলে গাড়ি চালাচ্ছেন সাকিবের এমন একটি ছবি নিজের ফেসবুক স্টোরিতে পোস্ট করেছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। লিখেছেন, ফ্যামিলি টাইম, টরন্টো সাফারি পার্ক। আর এমন ছবি পোস্ট করার সাথে সাথে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির সেই ছবি নিজের ফেসবুকে শেয়ার করে লিখেছেন, জেনে ভালো লাগলো, কিন্তু এটা কোন জাতের প্রাণী আমার ঠিক মাথায় আসছে না। শুধু সালমান মুক্তাদিরই নন, নেট বাসিন্দাদেরও কটাক্ষের শিকার হয়েছেন সাকিব আল হাসান। পোস্ট করা সেই ছবির কমেন্টস বক্সে অনেকেই লিখেছেন, কোথায় শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াবেন, তাদের পক্ষে কথা বলবেন, তা না করে আপনি ব্যস্ত আছেন ফ্যামিলি টাইম কাটাতে। দেশের এই ক্রান্তি লগ্নে আপনার এরকম স্বার্থপর আচরণ জাতি অন্তত আশা করে না। নেটিজেনরা মন্তব্য করে আরও জানিয়েছেন, আমরা জানতাম আপনি একটু প্রফেশনাল, কিন্তু আপনি যে এত উচ্চমাত্রার প্রফেশনাল সেটা অন্তত আমাদের জানা ছিল না। এদিকে দেশের চলমান আন্দোলন নিয়ে ক্রীড়া জগতের অনেকেই কথা বললেও বেশ নীরব ভূমিকাই পালন করেছেন সাকিব। এই মুহূর্তে তিনি রয়েছেন কানাডায়, খেলছেন গ্লোবাল টি-20 লিগে। তবে একদমই নীরব থাকায় এর আগে কানাডায় এক প্রবাসী ক্রিকেট সমর্থকের কটাক্ষের মুখে পড়তে হয় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। গ্লোবাল টি-20 লিগে বাংলা টাইগার্স, মিসিসাগা এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে ওই প্রবাসী বাংলাদেশি তরুণ দর্শক সাকিবকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছিলেন, দেশের এই পরিস্থিতিতে তিনি কেন নীরব। জবাবে সাকিবকে ক্ষুব্ধ হয়ে উল্টো প্রশ্ন করতে দেখা যায়। তিনি ওই তরুণকে বলেন, দেশের জন্য আপনি কি করেছেন। এরপর আরও কিছু কথা হয় দুজনের মধ্যে। সাকিব বারবারই বলতে থাকেন, দেশের জন্য আপনি কি করেছেন। সাকিব এবং ওই দর্শকের উত্তপ্ত বাক্য বিনিময়ের সেই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এখন তুমুল আলোচনা। এদিকে সাকিব আল হাসান শুধু একজন ক্রিকেট তারকা বা সমাজসেবী নন, সেই সাথে তিনি একজন সরকার দলীয় এমপিও বটে। সুতরাং আইন অনুযায়ী সরকার দলের এমপি থাকা অবস্থায় কোনো ব্যক্তি সরকারের বিপক্ষে যায় এমন কোনো বক্তব্য বা কথা বলতে পারেন না, তাহলে সেটা হবে আইন লঙ্ঘনের সমান। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।